শরীরের 5টি চিহ্ন থাকলে বুঝবেন আপনি মহাপাপী, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই চিহ্নগুলা যদি, এই আলামতগুলা যদি আপনার শরীরের মাঝে ফুটে ওঠে, বা এই আলামতগুলা যদি, সিমটমগুলা যদি আপনার ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে আপনি মহাপাপী। আর আপনি পাপের কারণে দুনিয়া আপনি হারাবেন, পরকালও আপনি হারাবেন। দেখেন, একটা মানুষ তখনই সাকসেসফুল হবে যখন সে জানতে পারবে আল্লাহ পাক আমাকে জান্নাতি বানায় দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী, ওলিকুলের সম্রাট, একদিন একটা কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী কুকুর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আপনি বলেন তো আপনার সম্মান বেশি নাকি আমার সম্মান বেশি? আপনি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? চিন্তা করছেন? একটা কুকুর আব্দুল কাদের জিলানী কি কথা বলতেছেন। যদি আমাদেরকে বলতেন, আমরা কি বললাম? এই কুকুর, তুমি হচ্ছ নিকৃষ্ট প্রাণী। তোমার লালা যদি কোনো কাপড়ের মাঝে লেগে যায়, যতক্ষণ পর্যন্ত কাপড়টাকে পরিষ্কার না করা হয় ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না, রোজা হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে না। তুমি আবার আমার সাথে তুলনা দিচ্ছ। এই কথা আমরা বললাম। কিন্তু আব্দুল কাদের জিলানী এমন কোনো কথা বললেন না, কুকুরকে এমন কথা বললেন না। ওলিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কতটুকু বিনয়ী ছিলেন, কতটুকু নম্র ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন। আব্দুল কাদের জিলানী কুকুর যখন এমন প্রশ্ন করার পরে আব্দুল কাদের জিলানী বলতেছে, কুকুর, আমি জানি না আমার সম্মান বেশি নাকি তোমার সম্মান বেশি, কিন্তু হ্যাঁ কুকুর, শোনো, আমি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরস্থ করা হবে, কবরের ভিতরে যখন আমাকে প্রশ্ন করা হবে, আমি যখন প্রশ্নের জবাব দিতে পারবো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করবেন আমি জান্নাতি, তাহলে বোঝা গেল তোমার মতো কুকুরের চাইতে 1000 কোটি গুণ বেশি আমি আব্দুল কাদের জিলানীর সম্মান বাড়াইয়া দিয়েছেন। কিন্তু হ্যাঁ কুকুর, তুমি শোনো, যদি আমাকে কবরস্থ করা হয়, কবরের ভিতরে আমাকে যদি রাখা হয়, আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি যখন প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না, যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি যদি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাই, তাহলে কুকুর শোনো, আমি মানুষ হয়েও জাহান্নামী হয়ে গেলাম, আমার চাইতে 1000 কোটি গুণ সম্মান আর মর্যাদা তোমার বেশি আছে। কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আর মানুষ শ্রেষ্ঠ জায়গাতে যেতে হবে। যদি মনে করেন আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমার চাইতে নিকৃষ্ট আর আমার চাইতে বদ খারাপ লোক আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। আমি আব্দুল কাদের জিলানীর চাইতে কুকুর, তোমার সম্মানই বেশি হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই জন্যে আমাদের শরীরের মাঝে যদি এই 5টি চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে আমি মহাপাপী। আমার মতো পাপী দুনিয়ার জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। 1 নাম্বার হচ্ছে গুনাহ করার কারণে চেহারাটা কালো হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে তখন তার চেহারার মাঝে গুনাহটা ফুটে ওঠে। গুনাহ করার কারণে চেহারা কালো হয়ে যায়, তারপরও আল্লাহ তাআলার এই খবিস বান্দা তওবা করে না। তওবা না করে যদি আপনি মারা যান, তাহলে আপনি সোজা আল্লাহর জাহান্নামী হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ যখন গুনাহ করে তখন দেখবেন তার চেহারার মাঝে একটা আবরণ পড়ে যায়, একটা পর্দা পড়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একটা মানুষ যতই কালো থাকুক না কেন, যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেক আমল করে, মানুষটার চেহারা যদিও কালো থাকুক না কেন, তারপরে কিন্তু তার চেহারার ভিতরে আল্লাহ পাক এক প্রদত্ত নিয়ামত দান করেন। তার চেহারার মাঝে একটা নূর চলে আসে, মানুষ তাকে দেখলে মোহাব্বত করতে মন চায়, মানুষ তাকে দেখলে ভালোবাসতে মন চায়। আর একটা মানুষ দেখবেন সুন্দর মানুষ কিন্তু নামাজ পড়ে না, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতর থেকে আমার আল্লাহ নূর আর মোহাব্বত আমার আল্লাহ তার চেহারা থেকে উঠায়া নিবে। চেহারা সুন্দর হতে পারে, কিন্তু তার চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত নূর তার চেহারার মধ্যে আপনি পাবেন না। এই জন্য এই সিমটম, এই আলামত যদি আপনার চেহারার মাঝে ফুটে ওঠে, তাহলে আপনি মহাপাপী, আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়া আপনি হারাবেন, পরকালে আপনি মুক্তি পাবেন না। 2 নাম্বার হচ্ছে গুনাহ করার কারণে তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে জিকির আজকার ভালো লাগে না, তার কাছে ভালো জিনিস ভালো লাগে না।
মসজিদের মিনারের আজান তার কাছে ভালো লাগে না, ওয়াজ মাহফিল তার কাছে ভালো লাগে না। তার কাছে ভালো লাগে নাচ গান, তার কাছে ভালো লাগে নাটক সিনেমা, তার কাছে ভালো লাগে পুরনো